This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হলো আরো একজনকে। জাল পাসপোর্ট চক্রে যুক্ত থাকার অভিযোগে উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার মোক্তার আলম। কথা বলবো সুপ্রিয় গুহ, আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, মোক্তার আলম সম্পর্কে এখনো পর্যন্ত কি তথ্য জানা যাচ্ছে? তোমাকে প্রথমেই যেটা জানাবো যে কলকাতা পুলিশের গোয়েন্দারা আজ ভোরে উত্তর 24 পরগনার দত্তপুকুর এলাকাতে এই মোক্তার আলমের বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, তার বাড়ি থেকে বেশ কিছু এটিএম কার্ড সহ, প্যান কার্ড সহ বিভিন্ন ধরনের নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। এবং যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে, বিভিন্ন ব্যক্তির নামে থাকা এই সমস্ত নথিপত্রগুলোই কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে। এবং কেন এই সমস্ত বিপুল পরিমাণ নথিপত্র তার বাড়িতে মজুদ ছিল সেটাও তার কাছ থেকে জানার চেষ্টা করছেন। তবে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে এই মোক্তার আলম সে কিন্তু ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া এই ভুয়ো পাসপোর্ট চক্রের কিংপিং যাকে বলা হচ্ছে সমরেশ বিশ্বাস, তার অন্যতম একজন অ্যাসোসিয়েট। এবং দীর্ঘদিন ধরেই কিন্তু সমরেশ বিশ্বাসের সঙ্গে যুক্ত থেকে সেও কিন্তু এই ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবং তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে 2021 সালে চুচুড়া থানার একটি মামলাতে এই ধরনের একটি প্রতারণার মামলায় কিন্তু এই মোক্তার আলম সে গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীতে সে জামিনে মুক্তি পায়। কিন্তু এই সমরেশ বিশ্বাসের সঙ্গে ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে তার যোগসাজশ থাকার কারণেই কিন্তু জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একেবারে সুপ্রিয়, তার মানে এক্ষেত্রে মোক্তার আলমকে জেরা করে তাহলে আরো তথ্য পুলিশ এক্ষেত্রে জানতে পারবে। আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায়। আর এরই মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। ধৃত বাংলাদেশের জঙ্গির ভোটার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হলো। 2020 সাল থেকে নওদার দুর্লভপুরের ভোটার ধৃত জঙ্গি মোহাম্মদ সাদ। এবার কি প্রসেসিং রয়েছে, কিভাবে বাতিল হবে সেই প্রক্রিয়া আমি জানবো আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে। কৌশিক, দেখো, ভোটার কার্ড বাতিল করা সেক্ষেত্রে সরাসরি এবং যে ভোটার। কৌশিক, তোমার কথা শুনতে পাচ্ছি না, যদি একটু স্থান পরিবর্তন করা যায় প্লিজ। ভোটার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু যদি তুমি দেখো, যে ব্যক্তির নামে ভোটার কার্ড রয়েছে তাকে কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রয়োজনীয় নথি নিয়ে। সেই নথিপত্র দেখাতে না পারলে তখন সেই ভোটার কার্ড নাম কেটে দেওয়া হয়। এবং সেই রকমই নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং বিডিও অফিস থেকে একটি নির্দেশিকা জারি করে তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 7 থেকে 10 দিনের মধ্যে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি হাজির না হতে পারে প্রয়োজনীয় নথি, সেক্ষেত্রে নাম কাটা হবে। তবে জেলা প্রশাসন সূত্রে দাবি করা হচ্ছে যে তিনি যেহেতু বাংলাদেশি, সেখানে আর তিনি এখন আসাম স্ট্রিপের হাতে ধৃত অবস্থায় রয়েছে, সেই কারণে তিনি হাজির হতে পারবেন না। সেই হিসেবে কিন্তু তার যে নিয়ম, সেই নিয়ম মেনেই কাজ করা হবে। কিন্তু তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী, সেই বিষয়ে যারা নাম তুলেছিলেন সেক্ষেত্রেও কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হতে পারে। আচ্ছা, ধন্যবাদ কৌশিক। ওরা অ্যাপ্লিকেশন করেছিল ওর পিসির বাড়ির মাধ্যমে যে আমার এখানে থাকবে এবং এখানে ভোট তোলা হোক। সেই এগেনস্টে যা লাগে ভোট তুলতে সেগুলো দিয়েছিল ও। আধার কার্ড বা হয়তো ওই সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যেগুলো লাগে, ছবি টবি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল। অ্যাপ্লিকেশন আমি প্রধানের সার্টিফিকেট, ডেন্টিয়াল সার্টিফিকেট লাগে এখানকার বাসিন্দা হিসেবে, ও প্রধান সার্টিফাই করে। সেইগুলো দিয়েছিল আমার মাধ্যমে, মানে আমি আগে পাঠাতে অ্যাপ্লিকেশন করেছিল আর কি ভোট তোলার জন্যে। আমি পাঠিয়েছিলাম বিডিও অফিসে। এবার সেই হিসাবে ওর ভোট উঠেছে। হ্যাঁ, বাকিটা তো জানে কীভাবে, হিয়ারিংও হয়েছিল সম্ভবত। সীমান্তে কড়া নজরদারি কথা আমরা আপনাদের আগেই জানিয়েছি, কিন্তু তারই মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। জঙ্গি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে 2টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী। রাজ্যে ঢুকেছে 3 বাংলাদেশি জঙ্গি, রিপোর্ট গোয়েন্দা সংস্থার। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। তিনি কি ভাবছেন, কি বলেছেন শুনবো। এটা অসম্ভব কিছু না, এর আগেও হয়েছে হামলা, অন্যান্য দেশেও হয়েছে। এই যে মৌলবাদী যারা জামাতি, তারা সব করতে পারে, নিজের দেশের নেতাদের খুন করতে পারে, তো বিদেশে কেন নয়? তাদের এজেন্ট তো এখানেও আছে, বারবার ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। আর এখানকার রাজ্য সরকার এক প্রকার ডাইরেক্ট ইনডাইরেক্টলি তাদের সাপোর্টই করছে। তাই এখানে উগ্রপন্থী জামাতিদের বলবালা বাড়ছে। আর যারা তাদের বিরুদ্ধে বলবে তারা তাদেরকে টার্গেট করবে। তো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারছে, কিন্তু রাজ্যের গোয়েন্দা সংস্থার কোনো হেলদোল নেই। শুনলেন দিলীপ ঘোষ কি বলেছেন, এবং তিনি বলছেন এটা হতে পারে, এটা আগেও হয়েছে।
আর এক্ষেত্রে তৎপর কিন্তু পুলিশ, রাজ্য পুলিশ, কারণ ইতিমধ্যেই এই রিপোর্ট দিয়ে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। বাংলাদেশের দুইটি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী, সেই রিপোর্টে বলা হয়েছে। সেই রিপোর্টের ছবি আমরা আপনাদের সঙ্গে দেখাচ্ছি এবং একই সঙ্গে বলে রাখবো কি কি রয়েছে এই রিপোর্টে। রাজ্যে ইতিমধ্যেই নাকি 3 বাংলাদেশি জঙ্গি ঢুকে পড়েছে রাজ্যে, সেই কথাও কিন্তু এই রিপোর্টে বলা রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো শুভঙ্কর বাবু। যে রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার তরফে দেওয়া হয়েছে সে নিয়ে আপনি কি বলবেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাকি দলের নেতারা কে কি মনে করছেন সেটা জানা ইম্পর্টেন্ট। আমরা সেটা রিয়াকশন নেওয়ার চেষ্টা করব অবশ্যই, কারণ ইতিমধ্যেই আরেকবার জানিয়ে রাখবো যে রিপোর্ট দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে। এই রিপোর্ট দেওয়ার পর কিন্তু রাজ্য সতর্কবার্তা দেওয়ার পরই কিন্তু যে রাজ্য পুলিশের তৎপরতা চোখে পড়ছে, রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে।